এই প্রযোজনা চলেছে, ফিরে ফিরে এসেছে বহুবার। কখনো কখনো কিছু কিছু পাত্রপাত্রীর পরিবর্তন ঘটেছে সময়ের অবদীপে, কিন্তু প্রযোজনা একই রকম ছিল। তাই যতদূর মনে পড়ে অন্তত 15-16 বার তো দেখিয়েছি। এবং কোথাও রক্তকরবীর একটা ছবি, একটা নাট্যচিত্র, সেটা আমাদের দৃষ্টিতে, মনে মননে আঁকা হয়ে গেছে। কিন্তু তারপরে দীর্ঘ এতগুলো বছর চলে গেছে, অর্ধ শতাব্দীর উপর পেরিয়ে গেছে, এবং গত প্রায় 10-15 বছর ধরে আমি আবার নতুন করে রক্তকরবীতে ফিরে যাওয়ার চেষ্টা করেছি, রবীন্দ্রনাথের রক্তকরবীতে। আর বহুরূপীর সেই অসামান্য স্মরণীয় প্রযোজনা, সেটাকে খানিকটা সরিয়ে রাখার চেষ্টা করেছি। যে কোনো ধ্রুপদী রচনা, ক্লাসিক যাকে আমরা বলি, তার কাছে বারবার ফিরে আসতে হয়, নতুন করে ফিরে আসতে হয়। ক্লাসিক সেই জন্যই ক্লাসিক। এবং এত কিছু ঘটে গেছে 54 সাল থেকে এখন পর্যন্ত, 1924 সাল থেকে এখন পর্যন্ত। 24 সালে রক্তকরবী প্রথম প্রকাশ প্রবাসী পত্রিকায়। এই সমস্ত পরিবর্তন কি করে রক্তকরবীকে পুনর্চিহ্নায়িত করে, সেইটা আমাদের অনুসন্ধান, আমাদের ভাবনা। সেখান থেকেই আমার বলার ভিত্তি। 1924 সালে রক্তকরবী প্রকাশিত হলেও 1923 সাল থেকে 24 সাল, প্রায় পুরো একটা বছর ধরে রবীন্দ্রনাথ রক্তকরবী রচনা করেছে। 10টা আলাদা আলাদা ভাষ্য, 10 বার ছোটখাটো কাটাকুটি সংশোধন নয়, 10 বার নতুন করে আলাদা করে রক্তকরবী লিখেছে। তারপরেও যখন প্রবাসী পত্রিকায় প্রকাশিত হচ্ছে, তখনও পরিবর্তন করছে। তাই বলা যায় যে যে ভাষ্যটা আমরা পেয়েছি সেটা 11তম ভাষ্য। রবীন্দ্রনাথের সমগ্র জীবনে আর কোন রচনায় এতবার পুরোপুরি পুনর্লিখন করার কোন প্রমাণ নেই। কেন করতেন? কেন একটা পুরো বছর ধরে বারবার 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 রক্তকরবীর মধ্যে নিজেকে নিমজ্জিত করেছেন? লক্ষণীয় যে নাটকের নামও পাল্টেছে। প্রথমে কোনো নাম নেই, তারপরে যক্ষপুরী নাম, নন্দিনী নাম, একেবারে শেষে রক্তকরবী। আরো উল্লেখযোগ্য যে এই 11টা ভাষ্যের মধ্যে রক্তকরবীর দু একটা এখানে ওখানে উল্লেখ আছে, কিন্তু রক্তকরবী কখনো খুব বড় হয়ে ওঠেনি একেবারে ওই 10ম ভাষ্যের আগে পর্যন্ত। 10ম ভাষ্য শুরু একেবারে রক্তকরবীর উল্লেখ নেই, কোন ভাষ্যে তার আগে এটা আসেনি। এবং একটা চরিত্র কিশোর যে রক্তকরবীটা এনে দেয়, এই চরিত্র কোথাও তার আগের কোন ভাষ্যে রক্তকরবীতে ছিল।
একেবারে নতুন একটা চরিত্র, একেবারে নতুন একটা শুরু। এটা ওই দশম খসড়াতে প্রথম আসে এবং তখনই রক্তকরবী নামটা নির্দিষ্ট হয়ে যায়। ওই খাতাটার উপরে স্পষ্ট করে শিরোনাম রক্তকরবী, তার আগে পর্যন্ত কিন্তু। এবং সেই দৃশ্যটা আশ্চর্য একটা দৃশ্য। নন্দিনী ও কিশোর, কিশোরের পরে বন্ধনীর মধ্যে সুরঙ্গ খোদাই কর আলো। কিশোর ভাবে আর ফুল চাই নন্দিনী, আরো এনেছে। তো এখনই কাজে ফিরে যা, দেরি করিস। সমস্ত দিন তো কেবল মাটি খুঁড়ে খুঁড়ে সোনার টাল তুলে আনি, তার মধ্যে থেকে একটু সময় চুরি করে তোর জন্য ফুল খুঁজে আনতে পারলে বেঁচে যায়। ওরে কিশোর জানতে পারলে যে ওরা শাস্তি দেবে। কিশোর বলে, তুমি বলেছিলে রক্তকরবী তোমার চাই চাই। আমার আনন্দ এই যে রক্তকরবী এখানে সহজে মেলে না। অনেক খুঁজে পেতে এক জায়গায় এদের জঞ্জালের পেছনে একটি মাত্র গাছ পেয়েছি। নন্দিনী বলে, আমাকে দেখিয়ে দে, আমি নিজে গিয়ে ফুল তুলে আনবো। অমন কথা বলবে নন্দিনী, নিষ্ঠুর হয়ে। ওই গাছটি থাক আমার একটি মাত্র গোপন কথার মতো। বিশু তোমাকে গান শোনায়, সে তার নিজের গান। এখন থেকে আমি তোমাকে ফুল জোগাবো, আমারই নিজের ফুল। এ যেন আমার হৃদয়ের ভিতর থেকে তুলে আনা। নন্দিনী বলে, কিন্তু এখানকার জানোয়াররা তোকে শাস্তি দেয়, আমার যে মুখ ফেটে যায়। সেই ব্যথায় আমার ফুল আরো বেশি করে আমারই হয়ে পড়ে। ওরা হয় আমার দুঃখের ধন। কিন্তু তোদের দুঃখ আমি সইব কি করে? কিসের দুঃখ? একদিন তোর জন্য প্রাণ দেব নন্দিনী, এই কথা কতবার ভাবি। নন্দিনী বলে, তুই তো আমাকে এত দিলি, তোকে আমি কি ফিরিয়ে দেবো বলতো কিশোর? এই সত্যটি কর নন্দিনী, যে আমার হাত থেকেই রোজ সকালে ফুল দিবি। আচ্ছা তাই সই, কিন্তু তুই একটু সামনে চলিস। না, আমি সামনে চলবো না। ওদের মারের মুখের উপর দিয়ে আমি রোজ তোমাকে ফুলে। এই শুরু কিন্তু একেবারে শেষ পাশে আছে। তার আগে বুঝতেই পারি যে পুরো নাটকের চরিত্রটা কিন্তু পাল্টে যায় এই সংযোজন। অর্থাৎ 1 বছর ধরে এই নাটকটাকে নিয়ে ওর যে প্রাণান্ত প্রয়াস, সেটা যেন একটা কোনো চূড়ান্ত সিদ্ধিতে পৌঁছচ্ছে, যেখানে কিশোর আর নন্দিনীর সঙ্গে এই যোগ, রক্তকরবীর দেওয়া নেওয়া নিয়ে এই যোগ, রক্তকরবীর একটা মাত্র জায়গায় হয়, সেটা এই যক্ষপুরীর জঞ্জালের মধ্যে, কোনো বাগানে নয়, কোনো সাজানো জায়গায়, একেবারে পরিত্যক্ত, যেখানে যক্ষপুরীর লক্ষ্য পড়ে না, নজর পড়ে না, একেবারে পরিত্যক্ত একটা জায়গায় জঞ্জালের মধ্যে এই রক্তকরবী ফুটে ওঠে। আর সেখান থেকে এনে দেবে কিশোর। রক্তকরবী যেখানে শেষ হয়, অনেক মৃত্যু, অনেক হত্যার মধ্যে সবার আগে কিন্তু নিহত হয় কিশোর। এবং ওই রক্তকরবী নিয়েই সে মারা যায়। তার আগেও সে নন্দিনীকে রক্তকরবী পৌঁছে দিয়েছে।